মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরা মোটামুটি সবাই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে 7:30। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা কিন্তু ঠাকুরঘর থেকেই শুরু করলাম। সকালে উঠেছি 5:30টার দিকে, উঠে সমস্ত কাজবাজ কমপ্লিট করে তারপরে পুজোটা দিয়ে নিলাম। সকালবেলা যেহেতু মা তাড়াতাড়ি আগে পুজোটা দিয়ে নেয়, তো আমি যেহেতু পুজো দিব, তো ভাবলাম যে না, সকাল সকালই পুজোটা আগে দিয়ে তারপর যা আরও রান্নাবান্নার কাজ আছে সেগুলো করব। দেখবে সকাল সকাল যদি ঠাকুরটা পুজো দিয়ে নিই, মনটা কিন্তু ভীষণ ভালো লাগে। আর এর মধ্যে কিন্তু আমার পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। পুজোটা দিয়ে ঠাকুরের বাসনগুলো মেজে রাখবো আমি। ঠাকুরটা পুজো দেওয়ার সাথে সাথেই ঠাকুরকে সেবা দেওয়ার পরে আমি বাসনগুলো মেজে রাখি, যাতে ঠাকুর ঘরের সমস্ত কাজ আগে কমপ্লিট করে তারপরে যে রান্না করে আসলাম, যাতে আর পরে গিয়ে ঠাকুর ঘরে আর না ঢুকতে হয়। তো আমি রান্নাঘরে এসেই এই যে আটা মেখে নিচ্ছি। আজকে বানাবো হলো রুটি আর কাঁঠালের রস দিয়ে খাওয়া হবে। বর্মশাইয়ের বন্ধু একটা কাঁঠাল দিয়েছে, ছোট্ট মোট্ট একটা কাঁঠাল, সেটা দিয়ে বর্মশাই বলছে আজকে আমি কাঁঠালের রস দিয়ে আর কি রুটি খাবো। আমাদের ঘরে সবাই কিন্তু কাঁঠালের রস দিয়ে রুটি খেতে ভীষণ ভালোবাসে, বর্মশাই বিশেষ করে। এখন আমারও ভীষণ ভালো লাগে খেতে। তো যাই হোক, আটাটা কিন্তু মেখে রেখে এই যে কলা ছুলে নিচ্ছি। আজকে ভেবেছি কলা 3টে রয়েছে, নয় নষ্ট হয়ে যাবে, খেতে তো আমাকেই হবে, কারণ মাম্মাম তো খেতেই চায় না এখন। কখনো যদি ওর মন হয় যে আমি কলা খাবো তাহলে খাবে, নয়তো খাবে না। তো কলাটা দিয়ে ভাবলাম এই যে কয়েকটা বড়া বানিয়ে রাখি। পাশের বাড়ির দিদি কলাটা দিয়েছে, তো কলাটা ভালোই ছিল, তো ভাবলাম যে না, বড়াটাই করি। কয়েকদিন থেকে ইচ্ছেও করছিল কলার বড়া খাবো, তো সেই কারণে ভাবলাম যে কলার বড়াটাই তাহলে করিনি। তো দেখো, এতগুলো একসাথেই কিন্তু দিয়ে দিলাম, কারণ আমাদের ঘরে আবার মা কলার বড়া এভাবে খাওয়ার থেকে ভালোবাসে। কলার যে কলা পাতাতে যে বানায় সেটা আর কি ভীষণ ভালো লাগে, কিন্তু সেটা না সবসময় সম্ভব হয় না। তেলটা দিয়ে আর কি সম্ভব হয়ে যায়, তাড়াতাড়িও হয়ে যায়। তো ওখানে বড়াগুলো ভেজে নিয়ে রুটিগুলো এখন বানিয়ে নিচ্ছি একটা একটা করে। বর্মশাইও স্নান করে চলে এসেছে, এখন সবাইকে দিয়ে দিব একটা একটা করে ভেজে। আর আজকে বর্মশাই একটু তাড়াতাড়ি উঠে পড়েছে, ও না উঠে স্নান করতে চলে গেছে। আমারও পুজোটা হয়ে গেছে বলে তাড়াতাড়ি আগে সব কিছু করে নিচ্ছি, খাওয়াটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরেই আমার একটু শান্তি হবে। সকাল সকাল যত তাড়াতাড়ি এই কাজ বাজগুলো কমপ্লিট হবে, সকালের ভেজালটা যত তাড়াতাড়ি মিটবে, অত তাড়াতাড়ি আমি আবার দুপুরে রান্নাটা বসাতে পারবো। আর দুপুরে রান্নাটা হয়ে গেলে আমার কাজ তো প্রায় হয়েই আসে। তো যাই হোক, এখানে দেখো আমি রুটিগুলো বানিয়ে নিয়ে এই যে কাঁঠালটা ভেঙে নিচ্ছি। কাঁঠালটা তেমন একটা বড় ছিল না, ছোট্ট মোটোই কাঁঠাল ছিল, খুব ভালো ছিল কাঁঠালটা। আর আমাদের ঘরে যে কাঁঠালটা হয় না এখন আর, এত টেস্ট আমাদের ঘরের কাঁঠালগুলো। এই কাঁঠাল খেয়ে এখন আর অন্য কোনো কাঁঠাল খেতে ইচ্ছে করে না, কি আর কোনো কাঁঠাল ভালোই লাগে না, মুখে টেস্টই আসে না আর কি এমন। তো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, করে এই যে ঘরের টুকিটাকি কাজ ছিল সেগুলোই সেরে নিচ্ছি। আর মাম্মামও উঠে পড়েছে। মাম্মাম আজকে কী দুষ্টুমি করেছে জানো? মাম্মাম তো কখনো কখনো রুটি খেতে এত ভালোবাসে, আজকে আবার সকালে রুটি বানিয়ে রেখেছি ওর জন্য। আজকে বলছে মা আমি রুটি খাবো না, ভাত খাবো। আর এখন জানি না কেন ওর নেশা হয়ে গেছে, সকাল সকাল আর রুটি বা কিচ্ছু খেতে চায় না, শুধু ভাত খেতে চায়। তারপর ওকে আবার ভাতটা বানিয়ে খাইয়ে দিয়েছি। খাওয়া দাওয়া করিয়ে ওকে বলেছি তুমি যাও এখন খেলা করো, আর আমি এই যে ঘরের টুকিটাকি আমার রুমেরই কাজ ছিল সেগুলোই করে নিচ্ছি। আর এই যে এখানে কালকে যে বেডশিটটা ধুয়ে দিয়েছিলাম, কালকেই কিন্তু শুকিয়ে গেছিলো, কিন্তু কালকে আর ভাঁজ করতে একদমই ইচ্ছে করছিল না বলে সকাল সকাল এখন ভাঁজ করে নিলাম। আর এই যে ছোটো ছোটো যে পিলোগুলো ছিল এটারও কাবার লাগিয়ে এখন গুছিয়ে রেখে দেবো। আর বেড কাভারটা রেখে দিয়েছি, কিন্তু পিলোটা না বার করেই রাখি, রাত্রে মাম্মারই দরকার পড়ে। মাম্মাম কখনো সাইডে শুয়ে দেয়, তো তখন না সাইড দিয়ে বালিশগুলো দিয়ে দিলে ভালো হয়। তো মশা হয়তো কখনো নাও লাগতে পারে, সেই কারণে আর কি সেফ যত রাখি অতই আর কি ভালো, সেই কারণে ছোটো ছোটো বালিশগুলো সাইড দিয়ে দিই। তো এখানে আমি বিছানাটা ঠিক করে ঝাড়টার দিয়ে নিলাম, দিয়ে যখন আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব, যেহেতু সকালবেলা মুছেছি। আর এই যখন বিছানাটা ঝাড়লাম এখন না নোংরা নোংরা হয়ে রয়েছে, তো ভাবলাম আগে বিছানাটা ঝেড়ে তারপরে যখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব, দেওয়ার পর তারপর যাব রান্নাঘরে। এখন না যে কোনোই কাজ করি এখন শুধু এটাই মনে হয় যে সব কিছুই কাজ একটু সুন্দর করে ভালো করে পরিপাটি গুছিয়ে রাখবো। কারণ বলে না, মেয়েদের কিন্তু প্রথম কাজ নিজের ঘর নিজের বাড়ি সুন্দর করে সাজিয়ে
রাখা, গুছিয়ে রাখা, সেটা যদি হয় তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে। আগে হয়তো তেমন একটা পারতাম না, কিন্তু এখন দিন যাচ্ছে, এখন যেন মনে হচ্ছে সব কিছুই একটু একটু করে শিখে নিচ্ছি। আসলেতে মেয়েদের জীবনে এটা কিন্তু প্রথম কাজ যেটা শিখতেই হবে, সেটা হলো পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রাখা। সব কিছুই একটু একটু গুছিয়ে রাখলে কিন্তু নিজের রুমটাও দেখতে ভালো লাগে, আর পরে না মনটাও কিন্তু ভীষণ ভালো লাগে। ঘরটা ঝাড় দিয়ে চলে আসলাম রান্নাঘরে, এখানে মশলাটা বেটে নিচ্ছি আর সব কিছু হয়ে গেছে প্রায়, এখন শুধু মাছের ঝোলটা বানাবো। মানে রান্না আধা হয়েই গেছে। মাম্মাম বললাম না সকালে বায়না ধরেছিল ভাত খাবে, তো তখনই আর কি আলু ভেজেছি আর ডাল বানিয়ে রেখে দিয়েছি। এখন শুধু এই যে মাছের ঝোলটা বানাবো। তো মাছের ঝোলটা আজকে আর কোনো সবজি দিয়ে বানাচ্ছি না, একদম মশলা দিয়ে আর কি। কালকের মাছের ঝোলটা নাকি বাবার খুব ভালো লেগেছে, তো আজকে আর মানে জানি তেমন আর হবে না, তো তার জন্য ওভাবে আর বানাইনি। তো আজকে একটু আলাদা করেই বানিয়ে নিলাম। তো এখানে মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে, আর এখানে আমি যে আম কেটে নিচ্ছি। কালকে না বরমশাই আবার আম এনেছে, মানে ওর একটা দোকানে, মানে যে কাঁঠাল দিয়েছে আর কি, সেই আবার আমও দিয়েছিল। আমগুলো এত ভালো ছিল, খুব মিষ্টি ছিল, কিন্তু একটা আমে পোকা বেরিয়েছে। যে হাতে দেখছো এই আমটাতে কিন্তু পোকা বেরিয়েছে, আর দুটো আম ছিল সেটাতে পোকা বের হয়নি। আর আমাদের গাছের আম তো একটাও নেই, মানে গাছে যখন আম পেকেছে একসাথে সব আম পড়ে গেছে, মানে এক সপ্তাহের মধ্যে আমগুলো শেষ হয়ে গেছে। তো যাই হোক, এই যে এখানে দেখো আমটা কেটে নিলাম। এখন চলে যাবো আবার রান্নাঘরে, ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে, আর এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব। রান্নাবান্নার পর এই কাজটা সবচেয়ে থেকে ভালো করে ক্লিন করে করতে হবে। তারপরে যখন আবার পরের বার রান্নাঘরে আসবো তখন যেন আর কোনো কাজ না দেখি চোখে। আর আমাদের তো এই যে রান্নাঘরেই কাজ, তো রান্নাঘরটা পরিপাটি করে গুছিয়ে না রাখলে কিন্তু একদমই ভালো লাগে না। যারা হাউস ওয়াইফ তারা হয়তো জানোই কী হয়, আমাদের রান্নাঘর নিয়ে কত কিছু ইমোশন, কত কিছু আছে, কারণ বেশিরভাগ সময়টা কিন্তু আমাদের এই রান্নাঘরেই কেটে যায়। তো এই যে এখান দিয়েও দেখো ওয়ালগুলো দিয়েও ভালো করে মুছে নিচ্ছি। এই যে রান্নাবান্নার করার পর না তেলগুলো কিন্তু অনেক ছিটে যায়, সেই কারণে আমি সব সময় রান্নাবান্নার পর ওয়ালগুলোও ভালো করে মুছে দিই। আর আমার যে জানালাটা দেখছো এটাতে কিন্তু অনেক তেল জমে আছে, কয়েকদিন থেকে ভাবছি যে পরিষ্কার করব, কিন্তু সত্যি কথা বলতে একদমই সময় মানে পেরে উঠছি না। তো ভেবেছি একদিন মানে সময় বের করে করব। তো এখানে রান্নাঘরটা পরিষ্কার করে রান্নাঘরটাও মুছে নিয়ে বাসন কয়েকটাও ধুয়ে নিয়ে আসলাম। আর এখানে বাসনগুলো সুন্দর করে গুছিয়ে টুচিয়ে রেখে দিচ্ছি। সংসারের কাজ নিজে যেভাবে রাখবো সেভাবেই থাকবে, তো এখানে একটা একটা করে সব কিছু গুছিয়ে টুচিয়ে রেখে, আর এই যে বাইরে যে রোদ্দুরে কাপড়গুলো দিয়েছিলাম, যেগুলো কালকেরও ছিল কয়েকটা আর আজকেও ধুয়ে দিয়েছি, সেগুলো আর কি উঠিয়ে নিচ্ছি। আর এখন না একটু রোদ্দুরটা অনেকটাই দিয়েছে, মানে আজকে আর কোনো কাপড়ই ভেজা থাকবে না, সব শুকিয়েই যাবে। তো এখানে একটা একটা করে সবগুলো কাপড়ই দেখো উঠিয়ে নিয়ে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর কয়েকদিন থেকে আমার কি হয়েছে, কাপড় যদি উঠিয়ে রেখে দিই তারপর আর একদমই ইচ্ছে করে না ভাঁজ করতে। তো আজকে ভাবলাম যে না, আজকে আর রাখবো না, আজকে এভাবে গুছিয়ে রেখে দেবো, নয়তো পরে গিয়ে আর একদমই ইচ্ছে করে না। তো চলো আজকের জন্য কিন্তু টাটা। তোমাদের আজকে ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো চাইলে তোমরা আমার পাশে থাকতে পারো। তো চলো টাটা।